নমস্কার বন্ধুরা, ত্রিপুরা জব নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরি ইনফরমেশন রয়েছে। আজকে বন্ধুরা সম্পূর্ণ সরকারি চাকরি নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। ভারতীয় রেলওয়ের মধ্যে অর্থাৎ বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাখা হয়েছে। আরপিএফ পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এখানে আরপিএফ এক্সিকিউটিভ পদে সর্বমোট 4008টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে। বন্ধুরা অবশ্যই আপনারা যারা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন সকল ক্যান্ডিডেট কিন্তু আপনারা আরপিএফ পদে কিন্তু আবেদন করে নিতে পারবেন। নতুন চাকরির নোটিফিকেশন এবং বন্ধুরা সম্পূর্ণ সরকারি চাকরির খবর রয়েছে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং বন্ধুরা ভারতীয় রেলওয়ের মধ্যে আরও একটি চাকরির নোটিফিকেশন রয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে বন্ধুরা আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন সকলে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। এখানে আপনাদের পোস্ট রাখা হয়েছে বন্ধুরা সাব ইন্সপেক্টর অর্থাৎ বন্ধুরা এসআই পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সর্বমোট এখানে 452টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। অবশ্যই বন্ধুরা আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন সাথে আপনারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে চান অথবা আপনারা এসআই পদে চাকরি করতে চান সকলে কিন্তু আপনারা রেলওয়ের মধ্যে আবেদন করে নিতে পারবেন। বিশাল নিয়োগ কিন্তু এখানে রাখা হয়েছে। অবশ্যই আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন অথবা আপনারা ভারতীয় নাগরিক যদি হয়ে থাকেন সকলে কিন্তু আপনারা এই নোটিফিকেশনগুলির মধ্যে আবেদন করে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং বন্ধুরা আপনাদের বেতন কি রাখা হচ্ছে এবং এখানে আবেদন কবে থেকে শুরু হয়েছে, কবে সর্বশেষ তারিখে রাখা হয়েছে আবেদন করার জন্য, সবকিছুই বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি ভিডিওর মধ্যে সবকিছু আলোচনা করে দিচ্ছি। সম্পূর্ণ নোটিফিকেশন নিয়ে আলোচনা করার আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে প্রত্যেক দিনের নতুন সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা আপনারা যদি আমাদের ভিডিওগুলি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আপনারা ফেসবুক পেজকে ফলো করে রাখবেন। তো চলুন বন্ধুরা আজকে আর কোনো রকম ভাবে কথা না বাড়িয়ে নতুন সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করি। এই হচ্ছে বন্ধুরা ভারতীয় রেলওয়ে থেকে আসা অফিসিয়াল চাকরির নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি বন্ধুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে বেরিয়েছে। আপনাদের সম্পূর্ণ এখানে নোটিফিকেশন ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এখানে বন্ধুরা আপনাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ। বন্ধুরা এখানে আপনাদের সম্পূর্ণ রেলওয়ে প্রোটেকশন ফোর্স পদে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এখানে আপনাদের সম্পূর্ণ কনস্টেবল এক্সিকিউটিভ পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ নতুন চাকরির নোটিফিকেশন বন্ধুরা আমি আগে দেখিয়ে এখানে আপনাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, সাথে এখানে ভ্যাকেন্সি কি রাখা হচ্ছে। আপনাদের মধ্যে এখানে অনলাইনে আবেদন করার জন্য এখানে ডেট রাখা হচ্ছে 15/4/2024 অর্থাৎ বন্ধুরা 15 এপ্রিল থেকে কিন্তু এখানে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। সাথে এখানে আপনাদের সর্বশেষ তারিখে রাখা হচ্ছে আবেদন জমা দেওয়ার জন্য 14/5/2024 অর্থাৎ বন্ধুরা এখানে আপনাদের সম্পূর্ণ মে মাসের 14 তারিখের মধ্যে আপনারা সকলে কিন্তু আবেদন করে নেবেন। আপনাদের সর্বশেষ তারিখে রাখা হচ্ছে 14/5/2024। সকলে কিন্তু সময়ের আগে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। অন্যথায় বন্ধুরা এখানে আপনাদের যে ভ্যাকেন্সি ডিটেলস রাখা হচ্ছে এখানে আপনাদের পোস্ট রাখা হচ্ছে বন্ধুরা কনস্টেবল এক্সিকিউটিভ পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সাথে এখানে আপনাদের 7th পে স্কেলে বেতন রাখা হচ্ছে লেভেল 3 21,700 টাকা কিন্তু এখানে আপনাদের বেতন দেওয়া হবে। সাথে কিন্তু এখানে আপনাদের বয়স রাখা হচ্ছে বন্ধুরা 18 থেকে 28 বছরের মধ্যে যে সকল ক্যান্ডিডেটরা রয়েছেন তারা সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। অন্যথায় কিন্তু এখানে SC ST সকল ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় রাখা হচ্ছে, আমি দেখিয়ে দেব। সাথে এখানে আপনাদের সম্পূর্ণ ভ্যাকেন্সি ডিটেলসে বলা হয়েছে বন্ধুরা 4208টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে। প্রচুর ভ্যাকেন্সির মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, আপনারা সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। আমি দেখিয়ে দিই আপনাদের এখানে কোয়ালিফিকেশন কি রাখা হচ্ছে, সাথে এখানে আপনাদের ক্রাইটেরিয়া কি রাখা হচ্ছে। বন্ধুরা আপনারা যারা কনস্টেবল পদে আবেদন করবেন এখানে অবশ্যই আপনাদের বয়স কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সাথে এখানে আপনাদের SC ST ক্যান্ডিডেটের জন্য বয়সের ছাড় রাখা হয়েছে। অবশ্যই আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে চেক করে নেবেন। আপনারা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এখানে 5 বছরের ছাড় কিন্তু রাখা হয়েছে। সাথে এখানে যারা আপনারা OBC ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এখানে 3 বছর ছাড় রাখা হচ্ছে। বাকি যে ডিটেলসগুলি রয়েছে এগুলিকে আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। সাথে বন্ধুরা আপনারা যারা ভারতীয় নাগরিক রয়েছেন অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছেন তারা সকলে কিন্তু আপনারা এই নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। অবশ্যই বন্ধুরা আপনারা আবেদন করার আগে সম্পূর্ণ নোটিফিকেশন ভালো করে চেক করবেন, তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। সাথে বন্ধুরা এখানে আপনাদের বয়সের সময়সীমা রাখা হচ্ছে। সকল ক্যান্ডিডেটদের জন্য এখানে বলা হয়েছে আপনাদের ডেট অফ বার্থ যাদের 1/7/2006 এর মধ্যে রয়েছে সকলে কিন্তু আপনারা আবেদন
করে নিতে পারবেন। অন্যথায় আপনারা এই ডিটেলসগুলো একটু ভালো করে আপনারা চেক করবেন। সাথে মধ্যে এখানে আপনাদের আবেদন করার জন্য অনলাইনে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন চার্জেস রাখা হয়েছে ফর অল ক্যান্ডিডেট। এখানে সকল ক্যান্ডিডেটদের জন্য এখানে 500 টাকা ফি রাখা হয়েছে। সাথে মধ্যে এখানে SC ST ক্যান্ডিডেটদের জন্য এখানে 250 টাকা ফি কিন্তু রাখা হয়েছে। অবশ্যই আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে আপনারা চেক করবেন। সাথে মধ্যে এখানে আপনাদের সম্পূর্ণ ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। এখানে মধ্যে আপনাদের সম্পূর্ণ কনস্টেবল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে। এখানে মধ্যে আপনাদের সম্পূর্ণ UR এর জন্য 1450টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। সাথে এখানে SC ক্যান্ডিডেটদের জন্য এখানে 536টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। সাথে মধ্যে এখানে ST ক্যান্ডিডেটদের জন্য এখানে 268টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। এবং মধ্যে এখানে যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এখানে 966টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে। এবং মধ্যে এখানে যারা EWS রয়েছে তাদের জন্য এখানে 357টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। সাথে সর্বমোট কিন্তু এখানে 3577টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য। এই ডিটেলসটি বন্ধুরা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য। এবং মধ্যে এখানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে UR এর জন্য সর্বমোট 256টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। SC এর জন্য এখানে 95টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। সাথে এখানে ST এর জন্য এখানে 47টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। সাথে এখানে OBC ক্যান্ডিডেটদের জন্য এখানে 170টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে। এবং এখানে EWS এর জন্য 63টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। ফিমেলদের জন্য এখানে সর্বমোট কিন্তু 631টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে। অবশ্যই বন্ধুরা আপনারা এই ভ্যাকেন্সি ডিটেলসগুলো একটু ভালো করে চেক করে নেবেন। সাথে বন্ধুরা আপনাদের এখানে কোয়ালিফিকেশন রাখা হচ্ছে। বন্ধুরা আপনাদের এখানে পোস্টে বলা হয়েছে কনস্টেবল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে। বেতন রাখা হচ্ছে 21,700 টাকা বেতন কিন্তু রাখা হয়েছে। সাথে বন্ধুরা আপনাদের এখানে কোয়ালিফিকেশনে বলা হয়েছে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছেন অর্থাৎ মাধ্যমিক যারা পাস করে রেখেছেন ভারতীয় নাগরিক হলে সকলে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। অবশ্যই বন্ধুরা আবেদন করার আগে আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি চেক করবেন। সাথে বন্ধুরা এখানে আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসে বলা হয়েছে আপনাদের কিন্তু অবশ্যই এখানে প্রথম যে পরীক্ষাটি হবে CBTর মাধ্যমে পরীক্ষা হবে। প্রথম যে পরীক্ষাটি হবে কম্পিউটার বেসড টেস্টে আপনাদের এক্সাম দিতে হবে। সাথে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে পরবর্তী পরীক্ষা। এবং এখানে তৃতীয় নম্বর যে পরীক্ষা হবে মেডিকেল এক্সামিনেশন তৃতীয় নম্বরের পরীক্ষা হবে। সাথে এখানে PET ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু আপনাদের হবে চতুর্থ নম্বরে। সাথে এখানে আপনাদের PMT অর্থাৎ এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে সর্বশেষ পর্যায়ে কিন্তু আপনাদের এখানে সেই পরীক্ষাটি হবে। তো অবশ্যই আপনারা রিক্রুটমেন্ট প্রসেসগুলো একটু ভালো করে চেক করে নেবেন। সাথে মধ্যে এখানে আপনাদের রেলওয়ে জোন রাখা হচ্ছে কোন কোন জোনের মধ্যে এখানে আপনাদের চাকরির সুযোগ করে দেওয়া হবে সবগুলি কিন্তু এখানে ডিটেল দেওয়া হচ্ছে। আপনারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবেন তাদের জন্য এখানে সাউথ ইস্টার্ন রেলের মধ্যে কিন্তু চাকরির সুযোগ কিন্তু করে দেওয়া হবে। সাথে মধ্যে এখানে আপনাদের রিক্রুটমেন্ট বোর্ড রাখা হচ্ছে কোন কোন বোর্ডের মাধ্যমে এখানে পরীক্ষা হবে সেই বোর্ডগুলির নাম কিন্তু এখানে দেওয়া হচ্ছে। অবশ্যই আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে চেক করে নেবেন। আমি সমস্ত নোটিফিকেশনের PDF ফাইল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা কিন্তু PDF ফাইলটি ডাউনলোড করে নেবেন। আপনাদের এখানে হাউ টু অ্যাপ্লাই প্রসেসে বলে দেওয়া হচ্ছে কীভাবে আবেদন করতে হবে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করে নিতে হবে। অবশ্যই বন্ধুরা আপনাদের যদি বুঝতে অথবা আবেদন করতে অসুবিধা হয় আপনারা কিন্তু অবশ্যই পার্শ্ববর্তী যদি কোনো কম্পিউটার বা অনলাইনের কোনো ফর্ম ফিল আপের দোকান থেকে থাকে আপনারা সরাসরি ওই দোকানের মাধ্যমে গিয়ে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করে নেবেন। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি লিঙ্ক বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার পর আপনারা ওইখান থেকে চেক আউট করে নিতে পারবেন। অবশ্যই বন্ধুরা আপনারা আবেদন করার আগে এই নোটিফিকেশন একটু ভালো করে চেক করবেন। তো বন্ধুরা এই হচ্ছে RPF অর্থাৎ কনস্টেবল এক্সিকিউটিভ পদে চাকরির নোটিফিকেশন। এবং বন্ধুরা পরবর্তী যে নোটিফিকেশনটি রাখা হয়েছে বন্ধুরা এই নোটিফিকেশনটি হচ্ছে বন্ধুরা সাব ইন্সপেক্টর পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। অনলাইনে আবেদন করার জন্য ডেট কিন্তু সেম রাখা হয়েছে। সমস্ত নোটিফিকেশন ডিটেলস কিন্তু সেম রাখা হয়েছে। শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে বন্ধুরা আপনাদের এখানে পোস্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। পে লেভেল 6 এখানে বেতন রাখা হচ্ছে 35,400 টাকা বেতন রাখা হয়েছে। এবং এখানে বয়স রাখা হচ্ছে 20 থেকে 28 বছরের মধ্যে যে সকল ক্যান্ডিডেটরা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। ভ্যাকেন্সি ডিটেলস রাখা হচ্ছে 452টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে বন্ধুরা। অবশ্যই আপনারা এই নোটিফিকেশনটি চেক করে নেবেন। তবে বন্ধুরা এই নোটিফিকেশনের মধ্যে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন প্রয়োজন পড়বে। যারা আপনারা গ্রাজুয়েট ভাই বোনরা রয়েছেন অথবা আপনারা যারা গ্রাজুয়েট ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ডিটেলসটি একটু ভালো করে চেক করে নেবেন। এবং এখানে আপনাদের সাব ইন্সপেক্টর পদের জন্য ভ্যাকেন্সি কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। UR এর জন্য 157টি, SC এর জন্য 57টি, সাথে ST এর জন্য 28টি ভ্যাকেন্সি, OBC এর জন্য 104টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে, EWS এর জন্য এখানে 38টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে শুধুমাত্র মেলদের জন্য। এবং এখানে ফিমেলদের জন্য এখানে সর্বমোট 68টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। অবশ্যই আপনারা মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। অবশ্যই বন্ধুরা আবেদন করার আগে আপনারা
সম্পূর্ণ নোটিফিকেশনের পিডিএফ ফাইলগুলি ভালো করে পড়ে নেবেন, ভালো করে চেক করবেন, তারপরে বন্ধুরা আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের সম্পূর্ণ নতুন সরকারের চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি চাকরির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের এই নোটিফিকেশনগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন, কারো না কারো এ ধরনের চাকরি খুবই প্রয়োজন, কেউ না কেউ চাকরি অবশ্যই পেয়ে যাবে, আপনারা অন্যদেরকেও সাহায্য করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।